যারা জামায়াতে ইসলামের রোকন বা সদস্য হয় তাদেরকে কমপক্ষে 6টা রোকন হওয়ার শর্তাবলী 6টা, এই 6টার মধ্যে যদি না থাকে তাহলে তার রুকনিয়াত ঘোষণা হয় না। 1 নম্বর, ব্যক্তিগত জীবনে ফরজ এবং ওয়াজিব সমূহ তাকে মেনে চলতে হবে, সকল প্রকার কবিরা গুনাহ থেকে তাকে মুক্ত থাকতে হবে। 2, উপার্জনের এমন কোন পন্থা বা পথ অবলম্বন করা যাবে না যা আল্লাহ তাআলার নাফরমানি পর্যায়ে পড়ে। 3, হকদারের হক নষ্ট যদি কেউ করে তাহলে তাকে ঘোষণা করা হবে না, অর্থাৎ হকদারের হক নষ্ট করা বা তার কোন সম্পদ বা সম্পত্তি তার দখলে থাকলে তা পরিত্যাগ করতে হবে এবং প্রকৃত হকদারকে সেটা দিতে হবে। 4 নম্বরে বলেছেন মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের জন্য আশাবঞ্চক অবস্থানে থাকবেন। এর মানেটা হলো এই দায়িত্বশীল গণের মধ্যে সে বিচারিত হবে সে আসলে যোগ্য কিনা। সেই এই সার্বিক কমপক্ষে 65টা বই, সাহিত্য, মাসালা মাসাইলের কিতাব সে জানবে, সাহাবীদের জীবন জানবে, কোরআন তেলাওয়াত করবে। এত কিছু জানার পর তাকে যদি গুণাবলীর দৃষ্টিতে যদি একজন দায়িত্বশীলের দৃষ্টিতে পড়ে তাহলে সেই গুণাবলী অর্জন করতে পারবে। 5, এমন কোন পার্টি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা যাবে না যাহার ফলে আল্লাহ তাআলার ঈমান, আকীদা, ইসলামের বিপরীতে সেই চলে যায়। এবং কি তথা এগুলো মূল আকীদা, জামাত ইসলামের মূল আকীদা হলো কোরআন সুন্নাহ, কে কি বলেছে সেগুলো তারা ধারণ করে না, এটার পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে, আর সেই পক্ষটি জামাত ইসলাম পালন করে। 6 নম্বর হলো সাংগঠনিক যে দায়িত্বশীল গণ আছেন, এই দায়িত্বশীল গণের দৃষ্টিতে তাকে রোপণ বা শপথ যে হবে, শপথ যে তাকে দেওয়া হবে এর বিচারে আওতায় বিবেচিত হতে হবে তাকে, তারপর সে ঘোষণা। তার